What is lotted cannot be blotted. ভাগ্যের লিখন খণ্ডানো যায় না, আর ভাগ্যে কি আছে সেটা তো জানি না, আর যেহেতু জানি না, হোপ ফর দ্য বেস্ট। মাই ডিয়ার ফ্রেন্ডস, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। এবং আমরা খুব বিখ্যাত একটা ডায়ালগ শুনেছি এর আগে যে মানে ফিল্ম ও তিন চিজোं में चलती है, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট। এবং আমার মনে হয় যে একটা খুব গুরুত্বপূর্ণ একটা এক্সামকে ক্র্যাক করার জন্য তিনটা জিনিসের প্রয়োজন: প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা তোমাদের সঙ্গে আগামী 30 ডেজের স্ট্র্যাটেজি কেমন হতে পারে সেই মর্মে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, যার মধ্য দিয়ে আমরা একটা রুট ম্যাপ তোমাদের তৈরি করার চেষ্টা করব, কিংবা একটা গাইডলাইন তোমাদের দেওয়ার চেষ্টা করব, যেটা ফলো করলে ডেফিনেটলি ইট উইল মেক আ ডিফারেন্স। অতএব তোমরা শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখতে থাকো। খুব অল্প টাইমের একটা ভিডিও আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এবং একটা দারুণভাবে স্ট্র্যাটেজি আমরা আমাদের এন্ড থেকে, আমাদের নলেজ বেসড এবং আমাদের লেভেল বেসড ট্রাই করেছি যে কোন স্ট্র্যাটেজি ফলো করলে এই 30 ডেজ তোমাদের জীবনে একটা ডিফারেন্স আনতে পারে এবং আলটিমেটলি তোমরা তোমাদের যে এক্সাম সেটাকে অনায়াসে ক্র্যাক করতে পারো। তাহলে শেষ পর্যন্ত ওয়াচ করো। আমরা আজকের ভিডিওতে 30 ডেজ স্ট্র্যাটেজি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। প্রথমত আমরা এখন বর্তমানে যে সিনারিও সেটা একটু দেখার চেষ্টা করি, যে নবম এবং দশমে আবেদনকারীর সংখ্যা হচ্ছে 3,29,650 এবং 11-12-এ 2,54,000 মোট ক্যান্ডিডেট যারা ফর্ম ফিল আপ করেছে। ভ্যাকেন্সি আমরা যদি দেখি তাহলে 9-10-এ 23,212। দিস ইজ হিউজ অ্যাকচুয়ালি। মানে এর আগে মানে ইতিহাসে কোনোদিন এরকম ভাবে আমাদের এসএলএসটির মানে যে হিস্ট্রি সেখানে কিন্তু এত ভ্যাকেন্সি একসঙ্গে কোনোদিনও ছিল না। এবং 11-12-এর 12,514, এটা কিন্তু যথেষ্ট বড় একটা সংখ্যা। আমার বা তোমার জন্য কিন্তু একটি মাত্র সিট প্রয়োজন, তাই না? আমাদের লড়াই হচ্ছে সে একটা সিটের জন্য। এবার আমরা যদি এটাকে মানে যোগ বিয়োগ গুণ ভাগ করি তাহলে দেখবো যে ভ্যাকান্সির যে রেশিও, তাতে আমরা যদি দেখি যে প্রত্যেক 16 জনে একজন করে চাকরি পাবে আর কি, এটাও কিন্তু কম নয়। এবং আমরা যে এক্সপেক্ট করেছিলাম যে এর থেকে আরো বেশি নম্বর সংখ্যক স্টুডেন্ট বা ক্যান্ডিডেটরা আরো বেশি ফর্ম ফিল আপ করবে, কিন্তু সেটা হয়নি। মানে তুলনামূলকভাবে কিন্তু অনেকটা কমই হয়েছে আর কি। এবং এখানে একটা বিষয় বা একটা তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন, যে আমরা যদি 100কে একটু ভাবনা চিন্তা করি তাহলে দেখবো যে 100%-এর মধ্যে 50-60% এমন কিছু ক্যান্ডিডেট আছে যারা শুধুমাত্র তোমার ওই এক্সাম যে সেন্টার সেটা ঘুরতে চায়। মানে সেটা একটা ফেস্টিভ মোডে তারা চায়, একটু খাওয়া দাওয়া করে, বাইরে গিয়ে ঘুরলো, পরীক্ষা দিল, এরকম আর কি। অর্থাৎ তাদের ফর্ম ফিল আপ করেছে, না আছে কোনো প্রিপারেশন, না আছে কোনো মানে সিরিয়াসনেস, তারা শুধুমাত্র পরীক্ষা দিতে হয় বলে যাবে। এই সংখ্যাটা কিন্তু সবচেয়ে বেশি, এটা হচ্ছে 50-60%। এর সঙ্গে তো আমাদের কোনো লেনা দেনা নেই। আরেকটা আমরা যদি প্রায় 20% এর বিষয় ধরি, যে যারা মোটামুটি সিলেবাস জানে, টুকটাক পড়াশোনা করেছে, কিন্তু তাদের পড়াশোনা ডেপথ নেই, এবং একটা চাকরির জন্য বা একটা এক্সামকে ক্র্যাক করার জন্য যে ডেপথ বা যে স্ট্রেংথ তাদের থাকা প্রয়োজন সেটা কিন্তু আলটিমেটলি তাদের থাকে না। অতএব এইভাবে কিন্তু 80% ক্যান্ডিডেট কিন্তু এমনিতেই চলে যাবে বাদ, যাদের সঙ্গে তোমাদের খুব একটা বেশি কানেকশন নেই। এবার ব্যাপার হচ্ছে বাকি রেস্ট 20% নিয়ে হচ্ছে তোমাদের গল্প, যারা মোটামুটি সিরিয়াস এবং যারা কিন্তু পরীক্ষার হলে যাবে এবং তারা কিন্তু ভালো মতো পরীক্ষাটাকে দেওয়ার চেষ্টা করবে, তারা কিন্তু প্রিপেয়ার মোটামুটি। এবার তোমাদের যে কন্টেস্ট বা তোমাদের যে ফাইটিংটা সেটা হচ্ছে এই 20%-এর সঙ্গে। অতএব 100 মাথায় রেখে যদি ভাবি তাহলে কিন্তু আমরা ঘাবড়ে যেতে পারি। জাস্ট মনে রাখো যে এই 20% ক্যান্ডিডেটের সঙ্গে তোমাদের হচ্ছে লড়াই, এবং সেখান থেকে তোমার একটা সিটের কিন্তু প্রয়োজন আর কি। এবং সেই হিসাবে যদি দেখি তাহলে তুমি দেখবে যে এটা আরো সংখ্যাটা অনেকটাই কমে যাবে আর কি, যে তুমি যারা মোটামুটি মানে সিরিয়াস তাদের 4-5 জনের মধ্যে হয়তো একজন বা 5-7 জনের মধ্যে একজন চাকরি পাবে। এটা আমাদের একটা হিসেব, একটু মানে কম বেশি মোরাললেস হতেই পারে আর কি। তো এই হচ্ছে, দেখো যে এখান থেকে আমরা কিন্তু অনেকটা মানে অপটিমিস্টিক হতে পারি যে চাকরি পাওয়াটা খুব একটা যে কঠিন কাজ সেটাও কিন্তু নয়। এবার চলো আলটিমেটলি এই যে জায়গাটা, মানে এই যে 30 ডেজ আমরা কোন ওয়েতে পড়লে এই 30টা দিনকে আমরা খুব ইফেক্টিভ ওয়েতে কাজে লাগাতে পারবো। প্রথম আমরা এখানে 3টা ভাগ করেছি আর কি, 3
মানে এরিয়া তোমাদের জন্য আমরা চুজ করেছি যে 3টা জায়গা যদি আমরা ফোকাস করতে পারি ঠিকঠাক, তাহলে কিন্তু আমাদের যে প্রিপারেশনের যে জায়গাটা সেটাকে আমরা ফুলফিল করতে পারবো। ফার্স্ট হচ্ছে ফোকাস অন ইউর ইনকমপ্লিট অর উইক এরিয়া। তোমরা পড়াশোনা করছো এবং তোমরাই সবচেয়ে ভালো জানো যে কোন জায়গাটা তোমার এখনো উইকনেস থেকে গেছে। এবার কোন জায়গার মানে উইকনেস নিয়ে বা ইনকমপ্লিট কোন একটা পোর্শন নিয়ে তুমি অবশ্যই পরীক্ষার হলে যাবে না। তাই তোমার এক দিনের যে 24 ঘন্টা তার মধ্যে একটা সময় তুমি অবশ্যই তোমার যে ইনকমপ্লিট বা উইক এরিয়া তুমি যেটা এখনো শেষ করে উঠতে পারোনি সেটাকে ফোকাস করো। সেকেন্ড যে পার্ট সেটা হচ্ছে যে ইউ মাস্ট হ্যাভ সাম রিভিশন। আমরা একটা কথা তোমাদের আজকে বলি, সেটা হচ্ছে যে একটা মানে 10টা বই পড়ার চেয়ে একটা বই পড়াটা উত্তম। তার মানে এর মধ্য দিয়ে কিন্তু রিভিশন ব্যাপারটা কিন্তু সবচেয়ে বেশি করে আসে আর কি। অর্থাৎ আমি প্রচুর পড়লাম, সবকিছু পড়ে পুরো ফাটিয়ে দিলাম আর কি, মানে পোয়েট্রি পড়লাম, শর্ট স্টোরি পড়লাম, এসে পড়লাম, ড্রামা পড়ছি, একদিক থেকে শুধু পড়ে যাচ্ছি কিন্তু কোনোটা রিভিশন করছি না। এবার দেখা গেল যে পরীক্ষার 1-2 দিন আগে হঠাৎ করে মনে হচ্ছে রিভিশন করি, তুমি সময়টা করতে পারছো না এবং দেখা গেল যে প্রচুর আনডান এরিয়া কিন্তু তোমার থেকে গেল এবং রিভিশন না করার জন্য যে জিনিসগুলো পড়েছিলে সেটাও ভুলে গেলে। তাই প্রত্যেকটা দিন, এই 30 দিনের প্রত্যেকটা দিন এমন কোনো দিন যাবে না যেখানে তুমি রিভিশন করবে না। এবং আমরা টাইমের যে স্লট সেটা তোমাদের সঙ্গে একটু ডিস্ট্রিবিউট করবো আর কি। এবং আরেকটা টাইম হচ্ছে মক টেস্ট। তুমি যেটা পড়ছো, যেটা রিভিশন দিচ্ছ, তার পাশাপাশি আরেকটা টাইম তুমি বের করবে, থার্ড যেটা এরিয়া সেটা হচ্ছে মক টেস্ট। কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, না হলে কিন্তু কোনো না কোনো ভাবে তোমার যে প্রিপারেশনের এরিয়াটা সেটা মানে ইনকমপ্লিট থেকে যাবে আর কি। এইবার পরীক্ষার আগে বা এই 30 দিনের মধ্যে তোমাদের যে জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে বি কনফিডেন্ট, ডোন্ট লুজ হোপ। কখনো তোমার আশাকে তুমি হারাবে না। সবসময় যে স্ট্রেংথ বা কনফিডেন্স মানে সাইকোলজিক্যাল যে ব্যাপার, এটা কিন্তু খুব বেশি। তুমি একটা চ্যাপ্টার যদি ছেড়েও দাও, কিন্তু তোমার যদি সাইকোলজি এবং তোমার মেন্টালিটি যদি খুব হাই ফাই জায়গাতে থাকে যে আমি পারবোই আর কি, এটা এই বারটা হচ্ছে আমার বার এবং আমি সেখানে কিছু একটা করে দেখাবো, এই স্ট্রেংথ বা এই মেন্টাল উইল বা ইনডোমিটেবল উইল যদি তোমার মধ্যে তুমি চেরিশ করতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য যে কোনো কাজ করা কিন্তু সহজ হয়ে যায়। প্রিপেয়ার এ ক্যালেন্ডার। এবং এই যে 30 ডেজ আমরা ধরে নিচ্ছি আর কি, আরো হয়তো কয়েকটা দিন এক্সট্রা পাবে। এই 30 ডেজ এর মধ্যে তুমি একটা ক্যালেন্ডার করো। এবার এখানে 30, 29, 28, 27, 25, 65 এভাবে করবে এবং প্রত্যেকটা দিন যখন যেটা পড়ছো সেই দিনটা যেদিন হলো 38 দিনটা তুমি 30 দিন কেটে দিলে, তারপরে হচ্ছে 29 তুমি সেই দিনটা কেটে দিলে, তারপরে 28। তাহলে তুমি কি মানে তোমার যে সময়টা কাউন্টডাউন করছো, যেমন পুজোর কাউন্টডাউন হয় ঠিক সেরকম ভাবে যে আমার হাতে আর মাত্র 25, মাত্র 20, মাত্র 15, তাহলে তোমার পড়াশোনার যে জায়গাটা সেটা আরো বেশি পিক আপে নিয়ে যেতে পারবে। তাহলে এই হচ্ছে ক্যালেন্ডার মেকিং এর বিষয়টা। রিডিউস আদার অ্যাক্টিভিটিস। তোমরা যারা এখন অ্যাসপিরেন্ট, তোমরা অনেকেই কিন্তু অলরেডি টিচার, সেটা কোনো প্রাইভেট ইনস্টিটিউশন কিংবা টিউশন পড়াও, অনেকেই আছে আর কি। তো তোমাদের যে পড়ানোর জায়গাটা বা অন্যান্য কাজও হতে পারে, সেই কাজের জায়গাটাকে তোমরা যতটা পারবে রিডিউস করবে এবং ট্রাই করবে সেটাকে যদি জিরোতে আনতে পারো তাহলে সবচেয়ে ভালো হয়। অ্যাভয়েড সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে শুরু করে এই সমস্ত ব্যাপারগুলো অকাজের জন্য তোমরা ব্যবহার করবে না। সে তোমার কোনো প্ল্যাটফর্ম বিশ্বস্ত থাকলে তুমি সেটা অনলাইনটাকে ইউজ করতে পারো, সেটা আলাদা বিষয়, কিন্তু অকাজের ভিডিও দেখে তুমি কখনো সময় নষ্ট করবে না। এবং এখানে আমরা তোমাদের মানে সাজেস্ট করবো যে তোমরা প্রায় 12 আওয়ার্স একটা দিনের মধ্যে তোমরা পড়াশোনা করো আর কি। এবং আমি যেটা বলছিলাম যে তোমরা এটাকে মিনিমাম করবে আর কি, অ্যাট লিস্ট ইউ শুড স্টাডি 12 আওয়ার্স এ ডে। এবং এই 12 ঘন্টাকে যদি আমরা 3টা ভাগে ভাগ করি, তাহলে সেখানে আমরা এখানে 4 ঘন্টা দিতে পারি, এখানে 4 আওয়ার্স আর এখানে 4 আওয়ার্স। এবার এখানে 4 আওয়ার্স হয়তো নাও লাগতে পারে, তবে এই জায়গাটার 1-2 ঘন্টা বা 1-1.5 ঘন্টা তুমি এখানে বা এখানে অ্যাড করতে পারো, প্রয়োজনে তোমরা হেরফের করতে পারো, কিন্তু এইভাবে স্লটটাকে ভাগ করলে আশা করি তোমাদের জন্য এটা অনেক বেশি এফেক্টিভ এবং হেল্পফুল হতে পারে। আচ্ছা, এবার ফোকাস অন ইউর ইনকমপ্লিট বা উইক এরিয়া বলতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে তুমি পড়তে পড়তে দেখবে যে কিছু জায়গা তোমার এখনো ইনকমপ্লিট আছে, সেটাকে অবশ্যই তুমি করবে। এবং দেখা গেল যে তুমি পড়েছো কিন্তু সেখানে একটু ডাউটফুল মনে হচ্ছে আর কি, তাহলে সেই জায়গাটাকে তোমাকে ভালো করে ফোকাস করতে হবে। অ্যালোকেট সাফিসিয়েন্ট টাইম ফর ইট, এর জন্য তুমি যথেষ্ট সময় বের করে কাজটা করবে। রিড বুকস অন নোটস, ওয়াচ ভিডিওস অন প্র্যাকটিস কোশ্চেন্স। এবং এই যে জায়গাগুলো করতে গিয়ে
প্রিপেয়ার করবে নিজেকে, সেখানে তুমি তোমার হাতের কাছে যে বইগুলো তুমি স্টাডি করছো সেটা পড়বে, বা তোমার কাছে নোটস থাকলে সেটা করবে, বা তোমার যদি অনলাইনে কোনো বিশ্বস্ত ভিডিও থাকে তাহলে তুমি সেটা দেখবে, এবং অবশ্যই অবশ্যই কোশ্চেনকে প্র্যাকটিস কিন্তু করতেই হবে আর কি। এবং এটা যখন হচ্ছে, তোমার উইক এরিয়াগুলো যখন তুমি করছো, এবার ধরো তোমার 5টা উইক এরিয়া ছিল, এবার তুমি একটা কমপ্লিট করো, তাহলে তুমি সেটা কেটে দাও, তারপরটা আবার করো, তাহলে এটা কেটে দাও, এভাবে কেটে কেটে তুমি সেটাকে জিরোতে নিয়ে এসো। তারপর হচ্ছে যে রিভিশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওয়াই রিভিশন ম্যাটার্স? কেন? বিকজ ইট রেইনফোর্সেস লার্নিং অ্যান্ড বুস্টস রিটেনশন। তোমার লার্নিং এর জায়গাটাকে আরো বেশি শক্ত করবে, আর হচ্ছে এটা মেমোরিতে লাস্টিং করার জন্য, রিটেইন করে রাখার জন্য তোমার যে স্ট্রিং সেটাকে কিন্তু বুস্ট আপ করবে কিন্তু। কারণ আমাদের হিউম্যান ব্রেইন কিন্তু, তুমি একটা জিনিস পড়লে সেটা 7 দিন পরে দেখবে যে সেটা 20% মনে আছে আর কি। সেটাকে মানে রিকভারি করার সবচেয়ে বড় মাধ্যমে এবং একমাত্র মাধ্যম সেটা হচ্ছে রিভিশন। নো আদার ওয়ে। রিভিশন ছাড়া অন্য কোনো পথই নেই। তাই তোমাকে রিভিশন করতে হবে, এর মধ্য দিয়ে তুমি সেটাকে রিটেনশন করতে পারবে আর কি। আইডেন্টিফাই গ্যাপস ইন নলেজ, এবং যে উইক জায়গাগুলো সেটাকে তুমি আইডেন্টিফাই করবে। বিল্ডস এক্সাম কনফিডেন্স অ্যান্ড রিডিউস স্ট্রেসেস। এবার যখন তুমি যত বেশি রিভিশন দেবে, তোমার কনফিডেন্স অত বেশি হাইফাই হয়ে থাকবে, এবং তোমার যে প্রেশার, যে স্ট্রেস, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। রিভিশনটা তুমি কি করে করবে? আর রিভিশনটা হচ্ছে ডোন্ট বি ওভার কনফিডেন্ট। এবার অনেকের মনে হতে পারে যে সবই তো শেষ করেছি, কবিতাগুলো সব করেছি, যা যা আছে সবকিছু শেষ করে দিচ্ছি, আমার তো খুব একটা বেশি ভয় নেই, আর পড়বো, এরকম করছি আর কি। মানে কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স কিন্তু কখনোই ভালো নয়। একটা স্টুডেন্টই ফোন করে একবার বলছিল যে স্যার, মনে হচ্ছিল আমি তো সবই পারি, তো ঠিক আছে, তো একটা মানে টেস্ট দিতে গেলাম, সেখানে 20 নম্বর ছিল, 25 নম্বর ছিল, তো তার মধ্যে মানে দেখলাম যে দিয়ে 12 পেলাম আর, কিন্তু খুব হতাশ হলো এবং লজ্জা এবং ভয়ও হচ্ছিল যে এত কম পেলাম, 12 পেলাম। এবার যখন একটু পড়াশোনা করলাম, স্পেসিফিক জায়গাগুলো দেখলাম, তখন দেখলাম যে না, 25-এর মধ্যে 22 পাচ্ছি, 20 পাচ্ছি, 21 পাচ্ছি, 23 পাচ্ছি। তা এরকম ভাবে কিন্তু কনফিডেন্স অবশ্যই ভালো, কিন্তু ডোন্ট বি ওভার কনফিডেন্ট। এবার ডিভাইড দ্য মান্থ ইনটু উইকলি গোলস, এবং ছোট ছোট গোল করে কিন্তু এগোতে হবে আর কি। আমরা জানি যে এভরি বিগ জার্নি বিগিনস উইথ এ স্মল স্টেপ। তাই তোমার গোলগুলো কিন্তু ছোট ছোট করবে। আমরা যে প্রত্যেকটা দিনের যে ভাগগুলো করে দিলাম, এবং প্রত্যেকটা দিনের মধ্যে কিন্তু আবার 3টা স্লট করে দিলাম, যে 4 ঘন্টা করে করে তোমরা সেই স্লটগুলোকে ভাবতে পারো। নোট ইম্পর্টেন্ট পয়েন্টস ফর লাস্ট মোমেন্ট রিভিশন। দেখবে যে তোমরা পড়তে পড়তে যে এই জায়গাটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে, কিন্তু এখনো যেন এই জায়গাটা ভুলে যাচ্ছে, বা এখানে আরেকটু বেশি সময় দিতে হবে। তাহলে সেরকম জায়গা যদি থাকে, তাহলে তোমরা সেটাকে নোট ডাউন করে রাখতে পারো। তোমাদের হ্যান্ডমেড যে নোট, সেখানে নোট ডাউন করে রাখো, এবং সেটা লাস্ট মোমেন্টে গিয়ে আবার সেটাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস কোশ্চেন্স অ্যান্ড মার্ক ইন হুইচ ইউ ফেস ডিফিকাল্টি। সেই বিষয়টি বললাম, সেটাকে মার্ক করো আর সেটাকে আবার কমপ্লিট করো আর কি। এবার আরেকটা জিনিস তোমাদের বলবো, যে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেন প্যাটার্ন গুলো ছিল, সেটা কিন্তু অনেকটা ইজিয়ার, শুধুমাত্র সিম্পল এমসিকিউ টাইপ ছিল, কিন্তু তাই বলে সেই টাইপই আসবে আর নতুন করে আসবে না সেটা কিন্তু নয়। আমরা যারা এর আগে প্রাইমারি এক্সাম দিয়েছো, ইভেন মাদ্রাসা বোর্ডে যে এমএসসি যেটা হয়েছিল, সেখানে কোশ্চেনের মান কিন্তু খুব একটা খারাপ নয়, কিন্তু 2016টা দেখলে অনেকটা ইজিয়ার মনে হবে, বা সেই রেসপেক্টে যদি ভাবতে যাও বারবার, তাহলে কিন্তু ভুল হবে। 2024-এর যে কোশ্চেন পেপার, 23-এর 24-এর, সেটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল কিন্তু। তো এই টাইপের কোশ্চেন আমরা কিন্তু এক্সট্রা ভাবে প্র্যাকটিস করতে পারি। সেটা হচ্ছে অ্যাসারশন, রিজনিং, স্টেটমেন্ট টাইপ, ম্যাচিং দ্য কলাম, ক্রোনোলজি, থিঙ্কিং বেসড, এই টাইপের কোশ্চেনও কিন্তু আসতে চলেছে আমার যেটা মনে হয়, বা ডায়াগ্রাম বেসড কোশ্চেন হয়তো হবে না, কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আসাটা অস্বাভাবিক কিছু নয় আর কি। দিস উইল হেল্প ইউ টু বি ডিফারেন্ট ফ্রম আদার স্টুডেন্টস। আর এই ব্যাপারগুলো যদি তুমি মানতে পারো, তাহলে তুমি আর 5 জন থেকে অবশ্যই একটু ডিফারেন্ট থাকবে আর কি। এবার যে জায়গাটা আরো বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মক টেস্ট আর ভেরি এসেনশিয়াল। ওয়াই আর দে ভেরি এসেনশিয়াল? এর মধ্য দিয়ে কিন্তু তোমার সেলফ অ্যাসেসমেন্ট হবে, তোমার যে পজিশন, তুমি কোথায় দাঁড়িয়ে সেটাকে তুমি জাজ করতে পারবে, এবং একমাত্র মক টেস্টের মধ্য দিয়ে তুমি কত কম সময়ে একটা জিনিসকে কমপ্লিট করতে পারছো সেটা তুমি বুঝতে পারবে। তোমার সেই ক্ষেত্রে স্পিডটা কম বেশি তুমি নিজের মতো করে করতে পারবে। ইমপ্রুভড অ্যাকিউরেসি অ্যান্ড স্পিড, এবং একমাত্র পরীক্ষা বারবার দিলেই কিন্তু আমার যে অ্যাকিউরেসি এবং গতি, ক্ষিপ্রতা, সেটা কিন্তু অনায়াসে বাড়বে, এবং মক টেস্ট কিন্তু তোমাকে অবশ্যই কনফিডেন্স এবং স্ট্রেংথ প্রদান করবে আর কি। এবার মক টেস্ট দিলাম, দেখা গেল যে একটা মক টেস্ট, একটা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিলাম, 30 কোশ্চেন ছিল, সেখানে আমি পেলাম
24 কিংবা 25 পেলাম, তাহলে এই যে 5টা নম্বর কেন পেলাম না, আমরা কিন্তু এটা নিয়ে অনেকে স্যাটিসফাইড, কিন্তু তুমি এই যে 5টা নম্বর কেন পেলে না সেটা নিয়ে কিন্তু তোমার অ্যানালাইসিস করা প্রয়োজন। তাই যে সমস্ত জায়গাগুলো তুমি পারছো না সেটাকে তুমি অ্যানালাইসিস করবে এবং সেখান থেকে তুমি সেটাকে রিকভারি করবে। তারপরে হচ্ছে যে ডিটেলড অ্যানালাইসিস রং কোশ্চেন যেটা বললাম আর কি, এবং সেইভাবে তুমি সেটাকে ভালো করে প্রিপেয়ার করবে। আর ফোকাস অন ইউর মিস্টেক্স, যে ভুলগুলো হচ্ছে সেটা যেন বারবার না হয়। ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু না, মাত্র ইডিং ইজ হিউম্যান, কিন্তু সেই একটা ভুল যদি রিপিটেড হয় তাহলে কিন্তু বুঝবে সেখানে তোমার প্রবলেম হচ্ছে আর কি। তো এই হচ্ছে বিষয়। এবার তোমরা যারা মক টেস্ট দিচ্ছ বা নিজের মতো করে প্রিপেয়ার করছো, ইটস ভেরি গুড, তোমরা সেই পথে এগোতে থাকো। কিন্তু তোমরা যদি চাও যে ফ্রিতে আমাদের এই ক্র্যাক ভিশনের আন্ডারে থেকে কিছু মক টেস্ট দেবে, তাহলে আমরা কিছু মক টেস্ট তোমাদের সঙ্গে প্রোভাইড করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে ফুল লেন্থ মক টেস্ট। আমরা 3rd, 10th, 17th, 24th এবং 3rd সেপ্টেম্বর এই ডেটগুলোতে আমরা প্রত্যেক সানডে করে করে তোমাদের জন্য একদম ফ্রি অফ কস্ট এই সমস্ত মক টেস্টগুলো আমরা অর্গানাইজ করেছি। তোমরা চাইলে কিন্তু সেটাকে অ্যাটেন্ড করতে পারো। এই মক টেস্টগুলো দেওয়ার জন্য কিন্তু তোমরা অবশ্যই ক্র্যাক ভিশন যে অ্যাপ আমাদের প্লে স্টোর থেকে পাবে, সেটার লিংক ডেসক্রিপশন বক্সে আছে। তোমরা চাইলে কিন্তু সেই অ্যাপটাকে ইনস্টল করে এই মক টেস্টগুলো কিন্তু তোমরা দিতে পারো। এবং অলরেডি কিন্তু আমাদের চ্যাপ্টার ওয়াইজের প্রায় 3টা মক টেস্ট, কিন্তু প্রথম 3টা মক টেস্ট একদম ফ্রি আছে। তোমরা সেগুলোও কিন্তু অনেকেই অলরেডি দিয়েছে এবং তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো। এবং আমাদের কাছ থেকে ইনফরমেশন নেওয়ার জন্য বা কখন কি হচ্ছে সেটা বোঝার জন্য, জানার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল সেটাতে জয়েন করতে পারো। সমস্ত কিছু লিংক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এবার তোমরা নিজেদের মক টেস্টের যে জায়গাটা সেটা তোমরা নিজের মতো করে করবে। তবে একটা জিনিস তোমাদের কাছে সতর্ক বার্তা, সেটা হচ্ছে যে মক টেস্ট দাও কিন্তু সেটা বিশ্বস্ত যেন হয়। তুমি দেখা গেল পাতি কিছু কোশ্চেনের একটা সেট তুমি মক টেস্ট দিচ্ছ এবং দারুণ পারছো এবং তুমি খুব ডিলাইটেড হচ্ছে প্রত্যেকবার দারুণ পারছি, তাহলে কিন্তু আর যাই হোক খুব একটা বেশি ইমপ্রুভমেন্ট কিন্তু হবে না আর কি। কোয়ালিটি মেনটেন করা মক টেস্ট যদি তুমি না দাও তাহলে সেক্ষেত্রে তোমার কাঙ্ক্ষিত যে সাফল্য সেটা কিন্তু তোমার কাছে অধরাই থেকে যাবে। তাই তুমি দেখবে যে যেখানে মক টেস্ট দিচ্ছ সেটা কোয়ালিটি মেনটেন করছে কিনা, বা তোমার যে টাইপের কোশ্চেন আসা উচিত তুমি সেটা কিন্তু দেখলেই বুঝতে পারবে, তাহলে সেটা হচ্ছে কিনা সেটাও কিন্তু জানা খুব বেশি প্রয়োজন। তোমরা যারা তোমাদের কাছে সেরকম বিশ্বস্ত প্ল্যাটফর্ম আছে কিংবা তোমাদের কাছে সেই বই আছে বা সেট আছে, তোমরা নিজের মতো করে দিতে থাকো। কিন্তু যদি মনে হয় যে ক্র্যাক ভিশনের আন্ডারে থেকে তোমরা মক টেস্ট দেবে, তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম। আমাদের 80 টেস্ট কিন্তু আছে, তার মধ্যে 48 ফ্রম লিটারেচার, 22 ফ্রম গ্রামার এবং 10 ফুল লেন্থ মক টেস্ট। তোমরা যে ফ্রি গুলো দেখলে সেটা বাদ দিয়েও কিন্তু আরো 10টা মক টেস্ট কিন্তু এই আমাদের যে মক টেস্টের যে সিরিজ সেখানে পাবে। এবং এই রকম করে কিন্তু প্রায় 3250টি এমসিকিউ প্লাস কিন্তু পাবে। এবং মক টেস্ট গুলো দেওয়ার পরে সেগুলো তোমাদের কাছে স্টাডি ম্যাটেরিয়ালস এর মতো কোশ্চেন গুলো জমা থাকবে পিডিএফ আকারে আর কি। তো সেটাও কিন্তু পরীক্ষার আগে তোমরা রিভাইজ করবে। এবং আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মিনিমাম একটি এবং একটু বড় হলো 2টি করে, এবং আমাদের মক টেস্টে কিন্তু ওয়ান টাইপ অফ পিডিএফ বা স্টাডি ম্যাটেরিয়াল, সেটা তোমরা এভাবে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতেই পারো আর কি। তাহলে এই হচ্ছে আমাদের মক টেস্টের বিষয়ে বলা। তোমরা এটার জন্য ক্র্যাক ভিশন একই রকম ভাবে প্লে স্টোর থেকে ইনস্টল করে যাবে আর কি। এবং এটার স্ট্র্যাটেজি ভিডিওর গুড নিউজে আমরা সানডে কুপন কোড ব্যবহার করে 50 রুপিস অফ পেতে পারি এবং ইট উইল কন্টিনিউ আপ টু 3rd অগস্ট। তাহলে তোমরা এখান থেকে 50 রুপিস কনসেশন পেতে পারো তোমরা যদি এই ডেটের মধ্যে সেটাকে জয়েন করো বা পারচেজ করো আর কি। তো এই হচ্ছে মক টেস্টের বিষয়। মক টেস্ট আমাদের যেমন এর আগে হয়েছে, যেমন ধরো এখানে একটা সিনারিও তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। এখানে যে জিনিসটা দেখানো সেটা হচ্ছে যে সাপোজ তুমি একটা কোশ্চেনের অ্যান্সার ভুল পিক আপ করেছো, তাহলে এখানে তুমি দেখো যে আমরা বিবলিক্যাল অ্যালিশন দ্য মেনশন অফ প্রোটিয়াস এন্ড ট্রাইটন সিগনিফাইজ, এটা করেছিলাম, এটা ভুল হলো, তাহলে সঠিকটা কি এইটা। তাহলে এইভাবে কিন্তু তোমাকে দেখিয়ে দেবে যে কোনটা সঠিক আর কোনটা ভুল। তোমরা যদি এই মক টেস্টের ব্যাচে যদি যুক্ত হতে চাও তাহলে তোমরা ক্র্যাক ভিশন এই অ্যাপটাকে প্লে স্টোর থেকে ইনস্টল করবে, রেজিস্টার করবে, তারপরে তোমরা এরকম একটা সার্ভিস পাবে এবং সেখানে পেইড কোর্সে যাবে। পেইড কোর্সের পরে তোমরা এই যে এসএলএসটি ইংলিশ মাস্টার প্রেপ এইখানে যাবে, তারপরে তোমরা এই পেজটা পাবে আর এখানে বাই নাও বলে একটা অপশন আছে, বাই নাও করলে কিন্তু তোমরা সেই ব্যাচে ইন করে যাবে। আর সেই ব্যাচে ঢোকার পরে এখানে ওভারভিউ এবং কন্টেন্টে ক্লিক করলে
তোমরা যারা পারচেস করবে তারা তো যাবে, এবং যারা ফ্রিতে মক টেস্ট দেবে তাদের জন্যও বলছি যে এইখানে গেলে তোমরা ফ্রির যে জায়গাটা সেটা কিন্তু এখান থেকে তোমরা কন্টেন্টে গিয়েই কিন্তু দেখতে পারবে আর কি। এবং অলরেডি যে সমস্ত মক টেস্টগুলো হয়ে গেছে তোমরা সেগুলো তোমাদের সময় মতো দিনে 4-5টা মক টেস্টও তোমরা ছোট ছোট যেগুলো অ্যাটেন্ড করতে পারো আর কি। এখানে আরেকটা গুড নিউজ, যেহেতু আমাদের এখনো 1 মাস সময় আছে, তোমরা অনেকে গ্রামার ব্যাচ সেপারেট করার জন্য রিকোয়েস্ট করেছিলে, তোমাদের সেই রিকোয়েস্টের কথা মাথায় রেখে আমরা সেপারেট গ্রামার ব্যাচ স্টার্ট করেছি। সেখানে লাইভ এবং আমাদের রেকর্ডেড ভিডিওস আছে, এবং পুরো মানে গ্রামার যে চ্যাপ্টার সেটা কমপ্লিট করা আছে, এবং চলছে ক্লাস আমাদের লাইভও। তোমরা চাইলে সেখানে যুক্ত হতে পারো। এই হচ্ছে 9832188873, এবং তোমরা সরাসরি অ্যাপের থ্রুতে সেখানে ইন করতে পারো আর কি। এবং লাস্ট অফ অল যেটা আমাদের মেইন ব্যাচ এবং যেটা অলরেডি চলছে, এই মেইন ব্যাচটা হচ্ছে তোমাদের কাছে একটা অ্যাসেট হতে পারে। এই ব্যাচের মধ্যে কিন্তু অল ইন ওয়ান এর মধ্যে পাবে। এর মধ্যে যেমন মক টেস্ট পাবে, এর মধ্যে গ্রামার থেকে শুরু করে এভরিথিং ইজ দেয়ার, তোমরা এর মধ্যে সমস্ত কিছু পাবে, এবং পুরো সিলেবাসের আমাদের সমস্ত লেকচার সেশন কেদের মধ্যে পাবে, যেগুলো অলরেডি হয়ে গেছে রেকর্ডেড ফরম্যাটে পাবে আর কি। তাহলে এই জিনিসগুলো তোমরা পাচ্ছ। আর যদি তোমরা এই ব্যাচে ইন করতে চাও তাহলে একই রকম ভাবে প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটাকে নিতে পারো। যারা ফ্রিতে অ্যাটেম্প করবে তারাও কিন্তু প্লে স্টোর থেকে ওভাবে অ্যাপটা নেবে। যে কোনো কোয়ারিজের জন্য 9832188873 হোয়াটসঅ্যাপ করবে, বা প্রয়োজনে ফোন করে তোমাদের যে কোয়ারি সেটাকে নিবারণ করতে পারবে আর কি। তো এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজির ভিডিও। পাশাপাশি তোমাদের একটা ঠিকানা প্রদান করার চেষ্টা করলাম, যে তোমরা এখনো যারা দিগ্ভ্রান্ত এবং মনে হচ্ছে যে 1 মাস কি আর হবে, 1 মাস কিন্তু 1 মাস 5-7 দিন যথেষ্ট সময়, কিন্তু তোমার এই একটা মাস কিন্তু তোমার জীবনের একটা মানে মানদণ্ড হতে পারে। অতএব ডোন্ট লুজ ইউর হোপ অ্যান্ড ডোন্ট লুজ ইউর টাইম। তোমরা সেই ব্যাপারটাকে মাথায় রেখে তোমরা সিদ্ধান্ত নাও। এবং তোমরা যদি চাও যে আমাদের কিছু ভিডিওস তোমরা আগের ভিডিও দেখতে পারো, তাহলে আমাদের চ্যানেলে আরো বেশ কিছু ক্লাস আছে, তোমরা সেগুলো দেখে আসতে পারো আর কি। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। কিপ শেয়ারিং ইউর লাভ এন্ড জয়। আশা করি এই ভিডিও তোমাদের কিছুটা হলেও দিশা দেখাবে, এবং তোমরা যারা দেখছো ভিডিওটা তোমরা কিন্তু লাকি, এবং আশা করি তোমরা আর 5 জন থেকে কিছুটা হলেও কয়েক মার্কস হলেও তোমরা কিন্তু এগিয়ে থাকবে আর কি। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। কিপ শেয়ারিং ইউর লাভ এন্ড জয়।